হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ডে 7 নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক টাইম লেগেছে। অ্যাকচুয়ালি আমি অনেক অসুস্থ ছিলাম, তো এডিট করতে বসতে পারিনি। তো আজকে অনেক দিন পর এডিট করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা ফাইনালি তিনকুনিয়া চলে আসলাম। আমরা বাসের জন্য ওয়েট করছি, বাট সেদিন তো বলেছিলাম যে ইলেকশন ছিল, তাই বাসের অনেক ক্রাইসিস ছিল। তাই আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অটো নিয়ে নিলাম। তো আমরা অটো করে এখন পানিতলা অবধি যাব, তারপর আমরা ওখান থেকে অটো চেঞ্জ করব। তো আমরাও অটোতে বসে পড়লাম। ফার্স্ট দিন থেকে আমার একটা ট্রেনের ভিডিও নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট যখনই আমি ট্রেন যেত আমি মোবাইল বের করতে করতে ট্রেন অলরেডি চলে যেত। তো আজকে আমার হাতেই মোবাইল ছিল, যে ফট করে আমি ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা পানিতলাও পৌঁছে গেলাম। ওখান থেকে আমরা অটো চেঞ্জ করে আমরা রওনা হয়ে গেলাম চাবুয়ার দিকে। তো চলো আমার সাথে চাবুয়া। তো আমরা আমাদের লোকেশনে সময় মতন পৌঁছে গেলাম। তো সবাই ফিল্ডে চলে এসছে। আজকে আমাদেরকে ফিল্ডে ডাকা হয়েছিল, কারণ কি কালকে তো ফাইনাল ডে, তাই আমাদেরকে বলেছে ফিল্ডে প্র্যাকটিস হবে। তাই আমরা ফিল্ডে চলে আসলাম। তো আমাদের ফিল্ডে প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। তো ফিল্ডে প্রচণ্ড রৌদ্র ছিল, সবার খুব অসুবিধা হচ্ছিল। এত রৌদ্র আমরা নিজেদের চোখ পর্যন্ত খুলতে পারছিলাম না, এরকম রৌদ্র ছিল। তাই কমিটি মেম্বাররা ডিসিশন নিল যে আমাদেরকে নিয়ে সেই নাট্য মন্দিরে, যেখানে আমি তোমাদের সাথে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে মন্দিরটা, তো সেখানে আজকে ওখানে যেতে বলেছে। তো আমরা সবাই মিলে ওখানেই প্র্যাকটিস করব। তো আমরা রওনা হয়ে গেলাম নাট্য মন্দিরের দিকে। তো ফিল্ডের থেকে একটু ভিতরে যেতে হয়, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথে এখন নাট্য মন্দিরে গিয়ে দেখা হবে। তো অবশেষে আমরা নাট্য মন্দির পৌঁছে গেলাম। তো সবাই চলে এসছে একজন একজন করে। তো যারা প্র্যাকটিস করাবে ওরাও আসেনি, ওরাও আসছে। ওরা আসলে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে। তো আমরা একটু বসলাম, বসে অল্প এত দূর হেঁটে এসেছি, তো পুরো পাসিনা পাসিনা হয়ে গেছিলাম। তো এখন প্র্যাকটিস শুরু করার জন্য আমাদেরকে ডাকলো। তো আমরা প্র্যাকটিস শুরু করে দিলাম।
লাস্ট ডে ছিল, ডে 7। তো সেদিন অনেকটা প্র্যাকটিস করিয়েছিল, কারণ কি পরের দিনই ফাইনাল। তো ফাইনালে আমাদেরকে বেস্ট পারফরমেন্স দিতে হবে, তাই আমাদেরকে অনেকটা টাইম নিয়ে প্র্যাকটিস করিয়েছিল, আর অনেক অনেক বেশি প্র্যাকটিস হয়েছিল সেদিন। তো আমাদের প্র্যাকটিস হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই দেখো একটা ডগি, সে আমাদেরকে এত পছন্দ করেছে, তো ও আমাদেরকে বলেছে যে ও আমাদের সাথে বাড়িতে আসবে। তো ওকে নিয়ে যাওয়া তো পসিবল না, তাই খুব খারাপ লাগছিল। তো আধা রাস্তা ওকে একটু মধুমিতা ভয়ও পাচ্ছিল, তাই আমরা নিয়ে গেলাম না, নাহলে আমরা ওকে নিয়ে যেতাম। ভেবেছিলাম মধুর বাড়িতেই রাখবো, বাট মধু তো আবার ডগি ফগি পছন্দ করে না, তাই ডগিটাকে ওখানেই রেখে আসলাম। তো আমরা বাস নিব, তো বাসের জন্য আমরা ওয়েট করব। দেখো ডগিটা এখন অবধি আমাদের পিছা ছাড়েনি, এখন অবধি আমাদের সাথে সাথেই চলছে। পুরো আমাদেরকে মনে হয় বাস স্ট্যান্ড অবধি রেখে আসবে। তো আমাদেরকে যে ওয়ার্কশপ দিচ্ছিল আশাপ্রিয়া, তো ওর হাজব্যান্ডের সাথেও বাড়ি চলে গেল, আর আমরাও বাস পেয়ে গেলাম। অনেকটাক্ষণ দাঁড়ানোর পর বাস পেয়েছি, এবার বাসের সিট ছিল না, আমরা 3 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু খুব মজা লাগছিল। মানে এই ধরনের এক্সপিরিয়েন্সটা আমাদের লাইফের খুব বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। 3 জন মিলে এভাবে আপ ডাউন করে যে আমরা এতদিন ক্লাস করেছি, খুব এনজয় করেছি। তো টায়ার্ড তো হয়েছিলাম, বাট ভীষণ ভালো লেগেছে। মানে কি বলবো, আর বলে এক্সপ্রেস করতে পারবো না। তো ফাইনালি মধু একটা সিট পেয়ে গেল, আমিও পেয়ে গেলাম, আর মনে হয় পাপিয়াও পেয়ে গেছে। হ্যাঁ, পাপিয়া বসে গেছিলো। তো আমরাও তিনসুকিয়া পৌঁছে গেলাম। বাসে বেশি সময় লাগে না, বাসে ফট করে চলে আসি। তো মধুমিতার বাড়িতে চলে গেল, আর আমি আর পাপিয়া কালী মন্দিরে অল্প বসলাম, কারণ আমার একজন স্টুডেন্ট আসবে, ওকে কিছু দেওয়ার আছে। তো ওকে আমার জিনিসটা দিয়ে তারপরে আমরা বাজারের দিকে রওনা হয়ে যাব, কারণ কালকের জন্য আমাদের কেনাকাটি করতে হবে, কারণ আমাদের কাছে অ্যাসামিস ট্রেডিশনাল কোনো কিছু ওরকম নেই। তো তাই আমরা বাজারে গিয়ে আমাদের সব কেনাকাটা করে নিলাম। তো আমরা তিনসুকিয়া ডেলি মার্কেটে চলে আসলাম, সেখানে একটা হোলসেল দোকানে আসলাম। হোলসেল দোকানে আমরা মেখলা চাদর পছন্দ করছি, যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা নিয়ে নিব কালকের জন্য। তো অনেকটা দেখার পর ওই দোকানে পছন্দ হয়নি, তাই আমরা খৈতান মার্কেটে চলে আসলাম। তো খৈতান মার্কেটে শুনেছি অনেক ভালো ভালো, খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো মেখলা চাদর পাওয়া যায়, তো সেখানে নিতে আসলাম। তো ফাইনালি এই দুটো আমাদের পছন্দ হয়েছে, তো ডিসাইড করলাম আমি আর পাপিয়া এই দুটো কিনবো। তো আমরা মেখলা কিনে নিলাম। তো অলরেডি আমাদের রিহা আছে, আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম তখন কিনেছিলাম, তাই দরকার পড়েনি এখন কিনা। তারপর আমরা চলে আসলাম বিশাল মার্কেটের সামনে, সেখান থেকে একটা গগনা কিনতে। তো গগনা আমরা কিনে নিলাম। তো বিহুর মার্কেট, সেখানে অনেক ধরনের পিঠা দেখে আমার খুব লোভ লাগছিল। তারপর আমি নিউ মার্কেট থেকে ফ্রেশ ফুল কিনে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। অনেক রাত্র হয়ে গেছিলো, প্রায় 9:30 কাছাকাছি। তো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে, মানে ডে 8 নিয়ে। তো টাটা, বাই বাই, হরে কৃষ্ণা।